অনন্তর দস্যু সর্দার বাবা মোস্তাফার সহায়তায় আলী বাবার বাড়ি চিনিল, কিন্তু বাড়ি ঠিক রাখিবার জন্য সে তাহার দ্বারে কোনো প্রকার চিহ্ন অঙ্কিত করিল না। সে বুঝিয়াছিল চিহ্নাঙ্কিত করিয়া বাড়ি ঠিক রাখা তাহার পক্ষে অসাধ্য হইবে। 2 বার যে অসুবিধা ঘটিয়াছে, তৃতীয়বারও তাহা ঘটিতে পারে। দলপতি আলী বাবার গৃহের সম্মুখে পুনঃ পুনঃ পদচারণা করিয়া ও তাহার বিভিন্ন অংশ অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করিয়া সেই বাড়ি চিনিয়া রাখিল। অবশেষে যখন বুঝিল তাহার আর কোনো গোল হইবে না, তখন অরণ্যে ফিরিয়া আসিল। অরণ্যে তাহার সহযোগী দস্যুগণ তাহার প্রতীক্ষা করিতেছিল। সর্দার তাহাদিগকে সম্বোধন করিয়া বলিল, বন্ধুগণ, আমাদের প্রতিহিংসা গ্রহণের আর কোনো বিঘ্ন নাই। আমি স্বয়ং অপরাধীর গৃহের সন্ধান করিয়া আসিয়াছি। আমরা অতি গোপনে তাহাকে প্রতিফল প্রদান করিব। সে যেমন গোপনে আমাদের সর্বনাশ সাধনে প্রবৃত্ত হইয়াছে, আমরাও সেইরূপ গোপনে তাহার সর্বনাশ করিব। আমি যে উপায় অবলম্বন করিতে মনস্থ করিয়াছি তাহা তোমরা শোনো। যদি তোমরা ইহা অপেক্ষা কোনো উৎকৃষ্টতর উপায়ের কথা বলিতে পারো, তদনুসারে কাজ করিতে আমার আপত্তি নাই। দলপতি কি উপায়ে আলী বাবার সর্বনাশ সাধন করিবে তাহা তাহাদিগের নিকট বর্ণনা করিল। তাহারা সকলেই দলপতির প্রস্তাবের সমর্থন করিয়া বলিল, ইহা অপেক্ষা উৎকৃষ্ট উপায় আর কিছুই নাই। তখন দলপতি তাহাদিগকে কয়েকটি ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া নিকটবর্তী পল্লী ও নগরে যাত্রা করিবার আদেশ করিল। বলিল, তোমরা 19টি অশ্বতর ও তাহার দ্বিগুণ সংখ্যা অর্থাৎ 38টি তেলের কূপও ক্রয় করিবে, কিন্তু একটি মাত্র কূপও তৈলপূর্ণ থাকিবে। অবশিষ্টগুলি শূন্য গর্ভ রাখিতে হইবে। 2-3 দিনের মধ্যে দস্যুগণ 19টি অশ্বতর ও 38টি কূপও ক্রয় করিয়া ফেলিল। কূপগুলির মুখ অত্যন্ত সংকীর্ণ বলিয়া দলপতির আদেশে তাহা কাটিয়া বিশেষ প্রশস্ত করা হইল। তাহা এরূপ করা হইল যে এক একটি কূপের মধ্যে এক একজন মানুষ প্রবেশ করিয়া অনায়াসে বসিয়া থাকিতে পারে। দলপতি তখন প্রত্যেক কূপের মধ্যে এক একজন দস্যুকে প্রবেশ করাইয়া কূপের মুখ বন্ধ করিয়া দিল, পাছে বায়ুর অভাবে দস্যুগণ কূপের মধ্যে দম আটকাইয়া মরিয়া যায়, এই ভয়ে সর্দার কূপের গায়ে 2-1টি ছিদ্র করিয়া বায়ু প্রবেশের পথ মুক্ত করিয়া রাখিল। তাহার পর যে এক কূপ তৈল ক্রয় করা হইয়াছিল, তাহা হইতে একটু একটু তৈল ঢালিয়া কূপগুলির গায়ে মাখাইয়া দেওয়া হইল, যেন দেখিয়া লোক বুঝিতে পারে কূপগুলি তৈলপূর্ণ আছে, তৈল ভিন্ন আর কিছুই নাই। এই সকল কাজ শেষ হইলে দস্যু দলপতি সেই দস্যুপূর্ণ কূপগুলি তৈলপূর্ণ কূপটির সহিত অশ্বতর দিগের পৃষ্ঠে সংস্থাপিত করিয়া নগরাভিমুখে যাত্রা করিল। যখন সে আলী বাবার গৃহ সমীপে উপস্থিত হইল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। নগর আলোকমালায় সজ্জিত হইয়াছে। সেই আলোকে তীক্ষ্ণ দৃষ্টি দস্যু সর্দার আলী বাবার গৃহ চিনিতে পারিল। দ্বার প্রান্তে উপস্থিত হইয়া দরজার কড়া ধরিয়া নাড়িতে লাগিল। আলী বাবা তখন গৃহের বারান্দায় বসিয়া সান্ধ্য বায়ু সেবন করিতেছিল। দ্বারে শব্দ শুনিয়া স্বয়ং দ্বার প্রান্তে উপস্থিত হইয়া দরজা খুলিয়া দিল। আলী বাবাকে দেখিয়াই দস্যু দলপতি সসম্মানে বলিল, মহাশয়, বহুদূর হইতে আমি এখানকার বাজারে বিক্রয় করিবার জন্য কয়েক কূপ তেল আনিয়াছি। আজ আর সময় নাই, কালই বিক্রয় করিতে হইবে। কিন্তু আমি বড় অসময়ে এখানে আসিয়া পড়িয়াছি। একে অপরিচিত স্থান, তাহার উপর রাত্রি উপস্থিত। কোথায় রাত্রি কাটাইব তাহা কিছু স্থির করিতে পারিতেছি না।
আপনি যদি একটু আশ্রয় দেন, তাহা হইলে আমি এই অশ্বতরগুলি লইয়া কোনরূপে রাত্রিটা কাটাইতে পারি, আর আপনার নিকট চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ হই। আলী বাবা যদিও অরণ্যে দস্যু সর্দারকে দেখিয়াছিল এবং তাহার কথাও শুনিয়াছিল, তথাপি এ যে সেই লোক তাহা সে বুঝিতে পারিল না। বুঝিবার কোনো সম্ভাবনাও ছিল না, কারণ দস্যুপতি তখন একজন বৈদেশিক সদাগরের পরিচ্ছদে সজ্জিত। সুতরাং আলী বাবা তাহাকে তৈল ব্যবসায়ী বলিয়াই মনে করিল এবং তাহার অশ্বতরগুলির পৃষ্ঠে যে কূপগুলি রহিয়াছে তাহা তৈলপূর্ণ বলিয়াই অনুমান করিল। একবারও তাহার সন্দেহ হইল না যে তাহার মধ্যে এক একটি দুর্দান্ত দস্যু আছে এবং তাহারা তাহারই সর্বনাশ করিতে আসিয়াছে। আলী বাবার প্রকৃতি যেমন সরল, সে সেইরূপ অতিথি বৎসল ছিল। বিপন্ন সদাগরকে আশ্রয় দানের জন্য সে বিশেষ ব্যগ্র হইয়া বলিল, আশ্রয়ের জন্য চিন্তা কি? তুমি রাত্রিটা অনায়াসেই আমার গৃহে বাস করিতে পারো। তোমার অশ্বতরগুলিরও স্থানাভাব হইবে না। আমার গৃহে যথেষ্ট স্থান আছে। অনন্তর আলী বাবা একটি ভৃত্যকে আহ্বান করিয়া বলিল, দেখ, ওই অশ্বতরগুলিকে আস্তাবলে জায়গা দিবি আর উহাদের ঘাস জলের বন্দোবস্ত করিবি। তাহার পর আলী বাবা রান্নাঘরে উপস্থিত হইয়া মর্জিয়ানাকে বলিল, মর্জিয়ানা, এই অসময়ে হঠাৎ একজন অতিথি আসিয়াছে। তুমি তাহার আহারের জোগাড় করো আর শয়নের বন্দোবস্তটাও করিয়া দিও। বিদেশি সদাগর যেন কোনো রকম কষ্ট না পায়। আলী বাবা দস্যুপতির প্রতি যথেষ্ট সদাসরতা প্রকাশ করিল। তেলের কূপগুলি নামানো হইলে অশ্বতরগুলিকে আস্তাবলে পাঠাইয়া দিয়া দস্যু সর্দারকে সে বলিল, সদাগর সাহেব, তুমি এখানে কোনো প্রকার সংকোচ বোধ করিও না। অতিথির জন্য আমার গৃহদ্বার সর্বদা উন্মুক্ত থাকে। তোমার বাহিরে থাকিবার কোনো আবশ্যক নাই। আমি যে ঘরে বন্ধু বান্ধবকে বাস করিতে দিই, তুমি সেই ঘরে থাকো। দস্যু দলপতি বলিল, মহাশয়, আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। আপনার নিকট আমি চিরবাধিত থাকিব। কিন্তু আমি বাহিরেই থাকি, জিনিসপত্র সব বাহিরে পড়িয়া থাকিল। অশ্বতরগুলিও বড় দুষ্ট, কখন কি আবশ্যক হয় বলা যায় না।